আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠকে গোটা বিশ্বময় কবুল করে নিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রচারে এই কণ্ঠকে আমৃত্যুকাল সোচ্চার রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। করে নিজের নাকটা মূর্তির জন্য তরবারির নিচে দিয়ে দিতে পারে। সুতরাং এমন ধর্মের সাথে থাকা সৌভাগ্যের ব্যাপার। সবাই একসাথে সলা পরামর্শ করে শাস্তি দেওয়া তো দূরের কথা, একযোগে ঘোষণা করে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা, মানিকচক তালতলা বাইতুল হক জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল ৪৪তম। আমার বয়স এখনো ৪০-এর কোটায়ও যায় নাই, ৩৭ চলে। কত? তার মানে আমার জন্মেরও আগে থেকে এই মাহফিল চলছে। প্রতি বছর যদি ১০ জন করেও হেদায়েত হতো তাহলে এখানে লোক সংখ্যা আরো বেশি থাকতো না কম থাকতো? বলেন। ৪৪ বছরে ১০ দিয়ে গুণ দেন ৪৪, কত হয়? ভাইরা আমার, মাহফিল শুনি, এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে বের করে দিই। এই শুনলে কোনো কাজ হবে? লাভ হবে না। সুতরাং যা শুনব আমল করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আজকের এই ৪০তম তাফসিরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন আলহাজ মাওলানা মোহাম্মদ মোবারক হোসাইন সাহেব, সাবেক সিনিয়র শিক্ষক, নুনখোলা উচ্চ বিদ্যালয় বগুড়া। এছাড়া আরো অন্যান্য অতিথি রয়েছেন। প্রধান অতিথি হিসাবে এসেছিলেন আমাদের বগুড়ার গণমানুষের নেতা, প্রিয় ভাজন, শ্রদ্ধা ভাজন, বাংলাদেশ জামাত ইসলামীর বগুড়া শহর শাখার সম্মানিত আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সাহেব। এছাড়া প্রধান পৃষ্ঠপোষকতায় আছেন অ্যাডভোকেট ইয়াকুব আলী সাহেব। আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ মেসবাহ সাহেব। আলোচনা করেছেন আমার পাশে বসে থাকা আমার বন্ধুবর বিশেষ আলোচক, বাংলাদেশ এবং ভারতে আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা কারি মাওলানা মারুফ হুসাইন রবি সাহেব, সদস্য মাজলিসুল মুফাসসিরিন বগুড়া শহর। অত্যন্ত চমৎকার আলোচনা করে আপনাদের মুগ্ধ করেছেন, মনোমুগ্ধকর আলোচনা করেছেন। এছাড়া আয়োজনে পরিচালনায় যারা রয়েছেন, ডানে বামে শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ রয়েছেন, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তর স্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট হয়ে গেল আপনাদের? সালাম দেওয়া কি সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। তো উত্তর সালাম যদি আমি জোরে দিই, উত্তর জোরে না দিলেও হবে, সবাই দেওয়া উত্তর দেওয়া এটাই তো ওয়াজিব, ঠিক কি না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, সবাই 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। ওই বাবা সন্তানদেরকে শিখিয়েছিলেন ছোটবেলায়, 10টা লাঠি একসাথে বেঁধে দিলেন, দেওয়ার পরে বললেন, বাবারা তোমরা 10 ভাই আছো, এটা ভাঙো তো, একজন একজন করে সবার হাতে দিলেন। সবাই চেষ্টা করলো কিন্তু কেউ ভাঙতে পারলো না, সবার ঘাম ছুটে গেল। তারপরে বাবা কি করলেন, রশিটা খুললেন এবং একটা একটা করে 10 ভাইয়ের হাতে 10টা লাঠি দিয়ে দিলেন আর বললেন, এবার ভাঙো তো। সবাই যখন 4 দিল তখন মটমট করে লাঠিগুলো ভেঙে গেল। বাবা শিখিয়ে দিলেন, ওগো আমার সন্তানেরা, 10টা ভাই যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে তোমাদের কেউ ভাঙতে পারবে না, কিন্তু যদি তোমরা একজন একজন হয়ে যাও তাহলে তোমাদেরকে ভেঙে ফেলবে, এভাবেই তোমরা ধ্বংস হয়ে যাবে। ওগো আমার মুসলমানেরা, ঐক্যবদ্ধভাবে সবাই যদি তাকবীর দিই তাহলে বাতিলেরা শুধু নয়, শয়তানও বাংলাদেশ ছেড়ে পালাবে, বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি সবাই মনে করি যে না, আমি বলার দরকার নাই, ওই রাজার পুকুরে দুধ ঢালার মতো, রাজা বলল আমি যে পুকুর খনন করেছি এই পুকুরে তোমরা এসে দুধ ঢেলে যাবে, কারণ আমি একটা দুধের পুকুর বানাতে চাই। কি ঢেলে যাবে? আমার রবি ভাই চিন্তা করল, সবাই তো দুধ ঢালবে, আমি যে 1 কলস পানি ঢালি। আমার চাচাজান চিন্তা করলো, রাজার আদেশ, যেহেতু এটা বরখেলাপ করা যাবে না, সবাই তো দুধ ঢালবে, আমি যে পানি ঢালি। তারপরে আমার বাবাজান ও চিন্তা করলো, সবাই তো দুধ ঢালবে, আমি যে পানি ঢালি। এমনি ভাবে গ্রামের সবাই চিন্তা করলো, সবাই তো দুধ ঢালবে, আমি পানি ঢালি। এরপরে সকালবেলা রাজা জানে রাত্রে আমার প্রজারা পুকুরটারে ভরিয়ে ফেলেছে দুধ দিয়ে, কিন্তু সকালবেলা রাজা যেয়ে দেখে, আহারে এই পুকুরটা দুধের পুকুর নয়, বরং পানির পুকুর হয়ে বসে আছি। কারণ সবার চিন্তা ছিল একরকম, যে কেউ না কেউ, সবাই তো দুধ ঢালবে, আমি পানি ঢালি,
কিন্তু সবার চিন্তা হয়ে গেছে একরকম, যে সবাই দুধ ঢালবে আমি পানি ঢালি। ওগো আমার ভাইয়েরা, অন্যায় হয়, অপরাধ হয়, আমরা মনে করি কেউ না কেউ প্রতিবাদ করবে, আমি অন্তত চুপ থাকি। এইভাবে সবাই চিন্তা করে কেউ না কেউ প্রতিবাদ করবে, আমি চুপ থাকি। আর এই সমাজে প্রতিবাদ করা হয়ে ওঠে না।